কখনো কি এমন কোনো খাবার খেয়েছেন যেটাতে একদম লবণ ছিল না? লবণ ছাড়া অধিকাংশ খাবারই স্বাদহীন, প্রাণহীন। আমরা টেবিলের ওপর রাখা লবণকে অনেক সময় খুব সাধারণ একটা জিনিস মনে করি, কিন্তু বাস্তবতা হলো এক চিমটি লবণ একসময় ছিল মানুষের বেতন, একসময় ছিল যুদ্ধের অস্ত্র, আর আজ সেটাই চালাচ্ছে শত শত বিলিয়ন ডলারের গ্লোবাল ইন্ডাস্ট্রি। প্রতি বছর 10 কোটিরও বেশি টন সমুদ্রের লবণ সংগ্রহ করা হয়। আজকের এই ভিডিওতে আপনি দেখবেন লবণের মাঠ থেকে হাইটেক কারখানা পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রা, যার গল্প আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিন, একটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। একসময় এটি ছিল মুদ্রা, যুদ্ধের কৌশল আর সংস্কৃতির প্রতীক। প্রাচীন রোমে সৈনিকদের বেতন দেওয়া হতো লবণ দিয়ে। সেখান থেকেই এসেছে স্যালারি শব্দটি। সাহারা মরুভূমি থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত ছিল বিখ্যাত লবণ পথ, যেগুলো সভ্যতাকে যুক্ত করেছে, বাণিজ্য আর সংস্কৃতির আদান প্রদান ঘটিয়েছে। আজও লবণ ঘুরিয়ে দিচ্ছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আপনার রান্নাঘর থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি, ওষুধ আর কেমিক্যাল কারখানা পর্যন্ত সবখানেই লবণের উপস্থিতি। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় লবণ উৎপাদক। প্রতি বছর প্রায় 6 কোটি টন লবণ উৎপাদন করে, যার মধ্যে আছে সমুদ্রের লবণ, পাথরের লবণ আর লেক সল্ট। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, প্রায় 4 কোটি 20 লাখ টন উৎপাদন নিয়ে। তবে এই দুই দেশেই বেশিরভাগ লবণ আসে পাথরের খনি আর সলিউশন মাইনিং থেকে। বিশ্বের মোট লবণ উৎপাদনের প্রায় 30 থেকে 35% আসে সমুদ্রের পানি শুকিয়ে। এই পদ্ধতিতে লবণ তৈরি সবচেয়ে সহজ উপকূলীয় গরম ও রৌদ্র জল এলাকায়, যেমন ভারত, মেক্সিকো, অস্ট্রেলিয়া আর চীনের কিছু অংশ। সূর্য আর বাতাসে তৈরি হওয়া এই ঝকঝকে সাদা কণাগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এর ভেতর আছে সমুদ্রের চিরন্তন গল্প। তাহলে কিভাবে সমুদ্রের সাধারণ পানির ফোঁটা পরিণত হয় মানবজাতির সাদা সোনায়? এই যাত্রা শুরু হয় উপকূলের লবণ চাষের মাঠে, যেখানে সূর্য, বাতাস আর মানুষের হাত একসাথে কাজ করে। ডিসেম্বর মাসে যখন আবহাওয়া শুষ্ক, বৃষ্টি কম আর রোদ তীব্র, তখনই শুরু হয় লবণ উৎপাদনের নতুন মৌসুম। চাষিরা প্রথমে পুকুর ব্যবস্থা ঠিক করেন, স্টোরেজ পন্ড, কনসেন্ট্রেশন পন্ড আর ক্রিস্টালাইজেশন বেড। পুকুরের তলায় দেওয়া হয় কালো সিমেন্ট বা শক্ত মাটি, যাতে পানি চুইয়ে না যায় আর তাপ বেশি ধরে রাখে, ফলে দ্রুত পানি শুকায়। একটি আদর্শ লবণ মাঠে 3টি ধাপ থাকে। প্রথম ধাপ সেটলিং পন্ড, যেখানে সমুদ্রের পানি রেখে বালি, শ্যাওলা আর ময়লা বসে যেতে দেওয়া হয়। দ্বিতীয় ধাপ কনসেন্ট্রেশন পন্ড, যেখানে লবণাক্ততা 3 থেকে 5% থেকে বেড়ে 20 থেকে 25% হয়। তৃতীয় ধাপ ক্রিস্টালাইজেশন বেড, এখানেই সূর্য আর বাতাসে সাদা লবণের জন্ম। সমুদ্রের পানি আনা হয় উচ্চ জোয়ারের সময়। সময় এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক ঘন্টা দেরি পুরো প্রক্রিয়া নষ্ট করে দিতে পারে। 1 থেকে 3 দিন পানি রেখে পরিষ্কার ব্রাইন তৈরি করা হয়। এরপর সূর্যের তাপে লবণাক্ততা বাড়িয়ে 24 থেকে 26%-এ আনা হয়। চাষিরা স্যালিনিটি মিটার দিয়ে সবকিছু নিখুঁতভাবে মাপেন। পানি যখন পুরোপুরি স্যাচুরেট হয়, তখন সেটাকে পাঠানো হয় ক্রিস্টালাইজেশন বেডে। মাত্র 3 থেকে 5 সেন্টিমিটার পানিতেই 2 থেকে 5 দিনের মধ্যে লবণ জমতে শুরু করে। তলায় তৈরি হয় পাতলা ঝিলমিলি সাদা স্তর। মজার বিষয় হলো, লবণ আলাদা দানা হিসেবে নয়, একটা পাতলা খোলসের মতো তৈরি হয়, যেটা সহজে তুলে নেওয়া যায়। ছোট আকারের মাঠে এখনও ব্যবহার হয় বাঁশের রেক, হাতচালিত কোদাল আর ট্রলি। প্রচণ্ড রোদ, চারপাশে সাদা লবণের প্রতিফলন, এই কাজ সত্যিই কষ্টকর। তবুও শতাব্দী প্রাচীন এই পেশা আজও উপকূলের মানুষের গর্ব। বড় লবণ মাঠে সবকিছু বদলে দিয়েছে প্রযুক্তি। স্বয়ংচালিত হারভেস্টার একসাথে লবণ তোলে, সংগ্রহ করে আর জমা করে। এই যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আর মধ্যপ্রাচ্যে ব্যাপক ব্যবহৃত। লবণ সংগ্রহের পর তা জমা করা হয় বিশাল লবণের পাহাড়ে, প্রাকৃতিকভাবেই শুকানোর জন্য। ইউরোপের সবচেয়ে বড় লবণ গুদামে একসাথে রাখা যায় প্রায় 3 লাখ টন। কাঁচা লবণে থাকে বালি, মাটি আর খোলস। কারখানায় এনে সেগুলো পরিষ্কার করা হয়। রিফাইনিং প্লান্টে লবণ ধোয়া, ফিল্টার, ভ্যাকিউম ক্রিস্টালাইজেশন আর শুকানোর মধ্য দিয়ে পরিণত হয় একদম নিখুঁত দানায়। এরপর প্যাকেট, 500 গ্রাম, 1 কেজি বা শিল্প কারখানার জন্য 50 কেজির বস্তা। প্রতিটি ব্যাচে হয় কঠোর মান পরীক্ষা। ঝকঝকে মাঠ থেকে হাইটেক কারখানা। লবণ শুধু এক টুকরো খনিজ নয়, এটা প্রকৃতি আর সভ্যতার একটি সেতু। আপনি কি লবণের এই গর্বে মুগ্ধ? কমেন্টে জানান। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন।